সম্মানিত হাজিরিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী? আমাদের নবী কখন থেকে নবী? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, আপনি কখন থেকে নবী হয়েছেন, আপনার নবুয়ত কখন হয়েছে? ক্বাল, আল্লাহর হাবিব বলেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শরীর এবং রূহের মধ্যে বিদ্যমান ছিলেন, যখন তিনি অস্তিত্ব আসেন নাই, রূহ এবং শরীরের ভিতরেই তিনি সীমাবদ্ধ, এর আগ থেকেই আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রসুলের কাছে আসলেন। আসার পর আল্লাহর হাবিব হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন, কাম উম্মারতা মিনাস সিনিন, যে জিবরাইল তোমার বয়স কত, তোমার বয়স কত? ফাকালা ইয়া রাসূলুল্লাহ লা আ'লাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত এটা আমি জানি না। গায়রা আন্না ফিল হিজাবির রাবি'i নাজমান, তবে আমি আপনাকে একটা ধারণা দেই, একটা নিদর্শন দেই, আমার বয়সের ব্যাপারে মোটামুটি একটা সংক্ষিপ্ত ধারণা দেই। আন্না ফিল হিজাবির রাবি'i নাজমান, আমি চতুর্থ আকাশে একটা তারকা উদিত হইতে দেখতাম, একটা তারকা দেখতাম উদিত হইত। ইয়াতলু ফি কুল্লি ৭০ আলফা সানাতিন মাররা, ওই তারকাটা ৭০,০০০ বছর পর একবার উদিত হইত। সুবহানাল্লাহ। কত হাজার বছর পর? ৭০,০০০ বছর পর একবার। ৭০,০০০ বছর পর ওই তারকাটা একবার উদিত হইত। রাআইতুহু ইসনাইনি ওয়া ৭০ আলফা মাররা, আমি ওই তারকাটাকে ৭২,০০০ বার আমি দেখেছি। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, ৭০,০০০ বছর পর ওই তারকাটা কয়বার উদিত হইতো? একবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সেই তারকাটা, চতুর্থ আসমানের সেই তারকাটা আমি ৭২,০০০ বার উদিত হইতে দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কত এটা আল্লাহই ভালো জানে। কি বলেন? হ্যাঁ, আল্লাহ ভালো জানে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার নবীজি বলেন, ওয়া ইজ্জাতু রব্বি আনা যালিকাল কাওকাব, হে জিবরাইল তুমি শুনে রাখো, আমার প্রভুর কসম করে, আমার রবের কসম করে বলছি, ওই তারকাটাই হলাম আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ।